দুবাইয়ের কালো মেঘবর্ণ আকাশ হঠাৎ করেই সবুজ বর্ণে ছেয়ে গেছে। এটা দেখে দুবাইবাসী একদম ভয়ে আতঙ্কিত হয়েছে। কেনই না হবে না বলেন? আপনারা আমরা বা আমাদের এই জগৎকালের কেউ কি দেখেছে যে সবুজ কালারের মেঘবর্ণ চারপাশে আকাশ ধেয়ে আসছে, প্রচণ্ড ঝোড়ো হাওয়া বা ঝড় বাতাস? এরকম দেখলে যে কোনো কারোই কিন্তু প্রাণটা হচ্ছে প্রায় ঠোঁটের আগাতেই চলে আসে। এটা আসলে বলতে হয় না। তো দুবাইবাসী আপনারা সকলেই জানেন যে 2 দিন আগেও কিন্তু আমরা জেনেছি যে দুবাইবাসীদের টানা প্রবল বৃষ্টি ঝড়ে হচ্ছে তাদের যে এয়ারপোর্ট এবং সহ সব কিছুই কিন্তু ভেসে গিয়েছে। তো তার মধ্যেই ওটা যেতে না যেতেই হঠাৎ করে আজকে নিউজেই দেখেছি যে দুবাইয়ের আকাশে হঠাৎ করেই নাকি কালো মেঘ বর্ণ আকাশটা সবুজ মেঘবর্ণ হয়ে গিয়েছে। তো এটা আসলে আল্লাহর তরফ থেকে কি আসছে সকলের জন্য বা কোন মেসেজ আসছে এটা আসলে বলা যাচ্ছে না। এটা নিয়ে আমরা শুধু দুবাইবাসী না, আমরা মানে মানুষ হিসেবে সবাই কিন্তু আতঙ্কিত যে আসলে, আর মুসলিম যদি বলেন সেক্ষেত্রে কোন দিক দিয়ে ব্যাখ্যা করবো আসলে এটা বলে বোঝাতে পারছি না। কারণ হঠাৎ করে সবুজ রঙের আকাশটা এটা কি মেসেজ দিচ্ছে? এটা কি আসলে আল্লাহর তরফ থেকে কোনো গজব আসছে বা নাকি অন্য কিছু? এটা আসলে আমরা ভেবে পাচ্ছি না। আর দেখেন, এটা কিন্তু আমাদের বাংলাদেশে বৈশাখীর 14ই বৈশাখীর জাস্ট 2 দিন পরে এইরকম ঝড় হয়েছে। এটা আমাদের বাংলাদেশে। তো বাংলাদেশেও কিন্তু মোটামুটি ভালোই আঘাত হানছে এবং পরবর্তীতে কি হবে এই বৈশাখ মাসে আমরা কেউই বলতে পারছি না। শুধু দুবাইয়ে এরকম হচ্ছে বা দুবাইয়ে আঘাত হানছে, সবুজ আকাশ দুবাই, এটা নিয়ে যতই বলি না কেন যে গজব বা আল্লাহর তরফ থেকে তাদের শাস্তি বা এরকম যাই বলি না কেন, তার থেকে ভালো যে আমাদের দেশেও কিন্তু এ ধরনের হচ্ছে। এই যে বছরের শুরুতেই শুরু হয়ে গিয়েছে ঝড় বৃষ্টির যে আঘাত হানা। তো আমরা শেষমেশ এটাই বলবো যে আল্লাহর কাছে অবশ্যই আমরা যদি কোনো পাপ করে থাকি, বা পাপ তো অবশ্যই কম বেশি আমরা করেছি বা করি, তো আল্লাহর কাছে সাফ মনে হচ্ছে আমাদের মাফ চাওয়া উচিত, ক্ষমা চাওয়া উচিত। তাহলে হয়তো সৃষ্টিকর্তা আমাদের হচ্ছে এই ধরনের বড় আঘাত থেকে আমাদের হচ্ছে সাহায্য করবেন এবং এই ধরনের বড় আঘাত আসতে পারবে না। আমরা যদি মন থেকে হচ্ছে আল্লাহর কাছে মাফ চাই। তো এটাই বলবো যে দুবাইয়ের এ ধরনের ভয়াবহ দুর্যোগের জন্য আমরা সবাই মন থেকে দুবাইয়ের জন্য হচ্ছে আল্লাহর কাছে প্রে করব, যাতে হচ্ছে তারা এই দুর্যোগ থেকে কাটিয়ে তুলতে পারে এবং তাদের ভয়াবহ কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয়। কারণ বলা যায় না, যে কোনো সময় যে কোনো জায়গায় কিন্তু এ ধরনের আঘাত হানতে পারে। একটাই কথা বলবো যে প্লিজ প্রে ফর দুবাই।